বিশ্বাস করেন ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেওয়ার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না, কিন্তু রাজশাহীর এই হঠাৎ বৃষ্টিতে মনে হলো এখন এই রেসিপি দেওয়ার চেয়ে উত্তম সময় আর হতেই পারে না। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি মজাদার শুটকির ভর্তা। এখানে আমি শুটকির জন্য সব মশলা রেডি করে নিয়েছি। শুটকিতে কিন্তু মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলোই হচ্ছে আসল মশলা। তো আমি এখানে পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো ভালো করে কেটে নিয়েছি এবং মরিচগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে শুকনা মরিচ নিয়েছি 2টা, বাকিগুলো কাঁচা মরিচ, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আর সাথে নিয়ে নিলাম শীতল শুটকি। শীতল শুটকি কিন্তু এর আগে আমি কখনোই খাইনি বা এটা দিয়ে কোনো রান্নাও করিনি, আজকে একদম প্রথম। তো প্রথমেই বলে দিচ্ছি, ভুলচুক হলে ক্ষমা করবেন। আর সেই সাথে শীতলের আরও মজার রেসিপি যদি আপনাদের কাছে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। তো প্রথমেই শীতলটাকে একটু টেলে নিচ্ছি শুকনো তাওয়াতে, খুব ভালো করে এটা টেলে নিতে হবে। তারপর আমি এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিব। শীতলটা বানানোর পর এতে কিন্তু ছাই বা মাটি লেগে থাকতে পারে, এই জন্য খুব ভালো করে ধুতে হবে, না হলে কিন্তু খাওয়া যাবে না। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন, এটা যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেভাবেই করতে হবে। এবং তারপরে আমি রসুনগুলো হালকা করে টেলে নিচ্ছি। এখানে আমি তেল খুবই অল্প দিয়েছি, এমন না একদম ডুবো তেলে ভাজতে হবে, সামান্য তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর শীতলটা আমি 15 মিনিট মতো গরম পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের তেল আরও কম দিতে হবে, কারণ পেঁয়াজের তেল বেশি দিলে একদমই খেতে ভালো লাগে না। আর শীতলটা ভিজিয়ে রাখার পর আমি আরও একবার ভালো করে ধুয়ে এখানে আস্তে আস্তে টুকরো টুকরো করে নিচ্ছি। পুরো শীতলটা কিন্তু ভাজলে হবে না, ভেতরটা তাহলে ভালো করে ভাজা হবে না। তো এই জন্য আমি শীতলটা ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে এটা কিন্তু ভেজানো হয়ে গিয়েছে, এই জন্য খুব সহজে এটা ছাড়ানো হয়ে গেল। আর এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা শেষ। এখন সব কিছু আমি নামিয়ে রেখে দিব, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, সো এগুলো একটু ঠান্ডা হতে দিব। দেখতেই কি সুন্দর লাগছে না? আর এই অবস্থায় এত যে লোভনীয় লাগে। আর এইভাবে একটু ভেজে নিলে কিন্তু শুটকি ভর্তার খুব দারুণ একটা স্মেল আসে। তো এই যে শীতলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নেওয়া, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য একটু তেল দিয়েছিলাম এবং এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই প্রথমবার শীতল রান্না করছিলাম বলে এত বেশি নার্ভাস লাগছিল, আর বারবার ভাবছিলাম খেতে পারবো তো শেষ পর্যন্ত। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে ব্লেন্ডারে আমি লবণ দিয়ে শীতলটা এখন ব্লেন্ড করে নিব। পাটায় ভালো করে বাটলে আরও বেশি মজা লাগতো, বাট এটা সম্ভব ছিল না বাসায়, তো আমি ভাবলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি। ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। পেঁয়াজটা আমি একটু পরে অ্যাড করেছি, যার কারণে পেঁয়াজটা একটু দানা দানা হয়ে আছে, এটা মুখে বাঁধলে খুব ভালো লাগবে। তো আমি এই যে শুটকি ভর্তা নিয়ে নিলাম, শীতল শুটকি, এবং এর সাথে নিব হচ্ছে লেবু। গরম ভাতে শীতল শুটকি আর লেবু খেতে যে কি মজা! এই রেসিপি ট্রাই করে একবার খেলে কিন্তু বুঝবেন, এবং খেয়ে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। তো প্রথমবার ট্রাই করে এটা অনেক মজা পেয়ে গেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।